আপনার সন্তান সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে কিনা কেমন করে বুঝবেন? মাত্র 5 মিনিট সময় আপনার কাছে আমি চেয়ে নিচ্ছি। যারা মা বাবা, যারা সচেতন মানুষ, প্রত্যেককে অনুরোধ করবো এই ভিডিওটা দেখতে, এবং মাত্র 5 মিনিট ভিডিওটা দেখবেন আর সন্তানের, শিশুদের নিরাপত্তায় প্লিজ ভিডিওটা শেয়ার করবেন। কেমন হবে বলেন তো যখন আপনি জানতে পারবেন আপনার কলিজার টুকরো সন্তানটি প্রত্যেক দিন এমন এক নরক যন্ত্রণা সহ্য করছে যে কাউকে সে মুখ ফুটে বলতে পারছে না। সে আপনার কোলে এসে বসে আপনার সাথেই খাচ্ছে, কিন্তু তার ভেতরে একটা আস্ত ঝড় বয়ে যাচ্ছে, আর আপনি তার মা, বাবা, ভাই, বোন বা যে কোনো সম্পর্কের মানুষ কিচ্ছু টের পাচ্ছেন না। ইউনিসেফ এবং গ্লোবাল চাইল্ড প্রোটেকশন অর্গানাইজেশনগুলোর পরিসংখ্যান অনুযায়ী শিশুদের উপরে হওয়া ৮০ থেকে ৯০% সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা নির্যাতনের ঘটনা ঘটে এমন সব মানুষদের যাদেরকে শিশুটি চেনে, বিশ্বাস করে, এমনকি অনেক সময় পরিবারের খুব কাছের কেউ। মানে আপনি বুঝতে পারছেন, ১০০ জন মানুষের মধ্যে, ১০০ জন শিশুর মধ্যে ৯০ জনই তার সবচেয়ে কাছের মানুষদের দ্বারা এরকম ভয়ঙ্করভাবে নির্যাতনের শিকার হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ৯৫% শিশু ভয়ে, লজ্জায়, অপমান বোধে মা বাবার কাছে মুখ ফুটে কিছু বলেই না। অপরাধীরা তাদেরকে এমনভাবে ভয় দেখায় যে বাচ্চারা মুখ বন্ধ করে ফেলে। কিন্তু মুখ বন্ধ থাকলেও বাচ্চার শরীর এবং আচরণ এবং তার কিছু চিৎকার, না বলা কথা দিয়ে আপনি বুঝতে পারবেন কি আসলে তার জীবনে ঘটছে। আজকে আমি আপনাকে সেই সমস্ত তথ্য বলতে চলেছি। মনস্তত্ত্ব এবং শরীরের লক্ষণ 5টা সাইন আমাদেরকে জানায় আপনার সন্তানের সঙ্গে আসলে কি হচ্ছে। এই সম্পর্কে বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের গবেষণাগুলো আপনার সঙ্গে আমি শেয়ার করতে চাই। কিন্তু শুরুতেই শিশুদের এই নির্যাতন সম্পর্কে বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের কিছু স্ট্যাটিস্টিক আপনার সঙ্গে আমি শেয়ার করতে চাই। লক্ষণগুলো জানাবো আপনাকে, কিন্তু তার আগে আরও একটা সত্য আপনাকে বুঝতে হবে। আমরা মা বাবারা ভাবি আমার বাচ্চার সাথে খারাপ কিছু হলে ও তো শুরুতেই কাঁদতে কাঁদতে মানুষকে দেখাবে, বলবে এবং দিন শেষে আমার কাছে এসে বলবে। কিন্তু না, চাইল্ড ট্রমা একটা অন্য ব্যাপার ভাই। চাইল্ড সাইকোলজি বলছে শিশুদের ব্রেন কোনো তীব্র ট্রমা বা ভয়ের মুখোমুখি হলে ফ্রিজ হয়ে যায়, এবং যাকে ইংরেজিতে বলে টনিক ইমোবিলিটি। তাছাড়া আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থাগুলোর ডেটা অনুযায়ী নির্যাতনের শিকার হওয়া শিশুদের মধ্যে প্রায় 70% শিশু তাৎক্ষণিকভাবে তীব্র ট্রমার কারণে এক ধরনের সিলেক্টিভ মিউটিজম বা সাময়িক বাকরুদ্ধতায় ভোগে। অর্থাৎ তারা পরিচিত মানুষের সাথে সাধারণ কথা বললেও নির্যাতনের বিষয়টা নিয়ে হুট করে বোবা হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান এবং এফএমআরআই স্ক্যানে দেখা গেছে এই ধরনের ক্রনিক মানসিক ট্রমা বাচ্চাদেরকে হিপোক্যাম্পাস বা মানুষের মেমোরি বা স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ করে, তার কার্যক্ষমতা স্থায়ীভাবে নষ্ট করে দেয়। ফলে নির্যাতন হওয়া শিশুরা হুট করে পড়ালেখায় ভীষণ রকমের পিছিয়ে পড়ে যায়। আমাদের দেশের শিশু আইন 2013 এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মতো শক্তিশালী আইন থাকলেও লোকলজ্জা এবং সঠিক সময়ে লক্ষণ চিহ্নিত না হওয়ার কারণে মাত্র 3 থেকে 5% ঘটনা আদালতের কাঠগড়ায় পৌঁছায়। বুঝতে পারছেন? 3 থেকে 5 মানে 97 বা 95% ঘটনা আপনি জানতেই পারেন না আপনার সন্তানের সঙ্গে কি হচ্ছে। তাই মা বাবা হিসেবে আমাদের বাচ্চাদের আচরণ দেখে বুঝে নিতে হবে কি কি ঘটছে তার সঙ্গে। চেনার 5টা মূল লক্ষণ। নাম্বার 1, আচরণের আকস্মিক এবং চরম পরিবর্তন, সাডেন বিহেভিয়ারাল চেঞ্জ। উপায় 1, আপনার হাসি খুশি চঞ্চল বাচ্চাটা কি হুট করে একদম চুপ হয়ে গেছে, একা ঘরে অন্ধকারে বসে বসে থাকছে, অথবা উল্টো হুট করেই খুব বেশি আক্রমণাত্মক বা জেদি হয়ে উঠছে, মানে সামান্য বিষয়ে চিৎকার করছে বা জিনিসপত্র ভাঙছে। সাইকোলজি বলছে কোনো বাচ্চার আচরণ যদি হুট করে 360 ডিগ্রি পরিবর্তন হয় তবে বুঝতে হবে সে ভেতরে এমন বড় মানসিক ধাক্কা সামলাচ্ছে যা তার বয়সের সাথে যায় না। নাম্বার 2, নির্দিষ্ট মানুষকে ভয় এবং রিগ্রেসিভ বিহেভিয়ার। খেয়াল করুন, কোনো নির্দিষ্ট আত্মীয়, প্রতিবেশী, গৃহশিক্ষক, স্কুলের ভ্যান চালক বা এমন কেউ যার নাম শুনলে বা তাকে দেখলেই বাচ্চাটা কি হুট করে আতঙ্কিত হয়ে উঠছে, আপনার পেছনে এসে লুকোচ্ছে। বা অনেক সময় ছোট বাচ্চারা রিগ্রেসিভ বিহেভিয়ার দেখা, যেমন যে বাচ্চা নিজে বাথরুমে যেত সে হুট করে আবার বিছানায় প্রস্রাব করা শুরু করেছে বা সারাক্ষণ বড় আঙুল চষা শুরু করেছে। এটি চরম নিরাপত্তাহীনতার লক্ষণ।
নাম্বার 3, হাইপার হাইজিন বা শরীরের প্রতি অতি সচেতনতা। বাচ্চার শরীরে কোনো ব্যাখ্যাতির দাগ, কালশিটে বা আঁচড়ানোর দাগ আছে কিনা খেয়াল করুন তো একবার। এখনই পারলে ভিডিওটা পজ করে আপনার বাবুটাকে কাছে ডেকে পুরো শরীরটা একবার দেখুন। তার শরীরে কোনো জায়গায়, বিশেষ করে প্রাইভেট পার্টসগুলোতে এমন কোনো আচরণ আছে কিনা, এমন কোনো দাগ আছে কিনা, খামচি, দাগ, কালশিটে এমন কোনো কিছু আছে কিনা যা প্রমাণ করে বা ইঙ্গিত দেয় সে আসলে কারো কাছে অ্যাবিউজের শিকার হচ্ছে। ভিডিওটা পজ করুন, দেখে আসুন। নিশ্চয়ই দেখেছেন, তারপরের সিদ্ধান্ত আপনার। বলছি আবার, ইন্টারন্যাশনাল চাইল্ড সেফটি রিসার্চ বলছে নির্যাতনের শিকার হওয়া প্রায় 65% বাচ্চার মধ্যে হাইপার হাইজিন বা অতি সচেতনতা দেখা যায়। তারা অনবরত সাবান দিয়ে হাত ধুতে থাকে, 4 থেকে 5 বার পর্যন্ত গোসল করে। তারা অবচেতনভাবেই শরীর থেকে এই নোংরা স্পর্শটা ধুয়ে ফেলতে চায়। আবার অনেক সময় তারা অন্তর্বাস বা কাপড় চেঞ্জ করতে চরম ভয় বা অনীহা দেখায়। নাম্বার 4, বয়সের তুলনায় অস্বাভাবিক যৌন জ্ঞান। আপনার বাচ্চা 5 থেকে 7 বছরের খেলনা, যেগুলো পুতুল বা এইরকম খেলনা তার খেলার কথা, যদি আপনি দেখেন আপনার বাচ্চাটা প্রাপ্তবয়স্কদের মতো নানান শব্দ বা হুট করে এমন অঙ্গভঙ্গি করছে যা তার বয়সের সঙ্গে একেবারেই যায় না। মনে রাখতে হবে ভাই, শিশুরা কিন্তু অনুকরণ প্রিয়। সে যা দেখে, যা শোনে, তার সঙ্গে যা হয় সেগুলোই সে নিজের মধ্যে এবং আশেপাশের মানুষদের সঙ্গে প্র্যাকটিস করতে থাকে। খেলার ছলে পুতুল, ড্রয়িং রুম বা ডায়েরির পাতায় তার অবচেতন মনেই সে ফুটিয়ে তোলে তার ভেতরে যা যা চলছে। বাচ্চার ড্রয়িংয়ের খাতাগুলো খেয়াল করুন, সেখানে কোনো অন্ধকার বা ভয়ের ছবি কি সে আঁকছে, নাকি লতাপাতা, ফুল, পাখি এগুলোই তার আছে? যদি তাও থাকে, তাও খেয়াল করে দেখুন ফুল, পাখি এগুলোর মধ্যে কোনো অস্বাভাবিক ব্যাপার আছে কিনা। টিপস নাম্বার 5, খাবারের অরুচি এবং ঘুমের চরম ব্যাঘাত, স্লিপ অ্যান্ড ইটিং ডিসঅর্ডার। অপরাধীরা সাধারণত নির্জন সময়ে বা রাতের অন্ধকারের এই বিষয়গুলো করে। তাই ক্লিনিক্যাল ডেটা বলছে নির্যাতনের শিকার 80% শিশুই স্লিপিং ডিসঅর্ডার বা ঘুমের মারাত্মক ব্যাঘাতের সমস্যার সম্মুখীন হয়। ঘুমে সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো নাইটমেয়ার বা দুঃস্বপ্ন হয়ে তার জীবনে ফিরে আছে। বাচ্চারা ঘুমোতে পারে না, মাঝরাতে চিৎকার করে ওঠে, জেগে ওঠে, শরীরটা ঘেমে ওঠে তার। একই সাথে খাবারের প্রতি তীব্র অরুচি বা হুট করে ওজন কমে যাওয়া একটা বড় মানসিক ট্রমার লক্ষণগুলো যদি কোনো একটা আপনার বাচ্চার সঙ্গে মেলে, তাহলে কি করবেন সেটা এখনকার প্রশ্ন। খোদা না করুক আপনার বাচ্চার মধ্যে লক্ষণগুলো যদি মিল পান, হাত জড়ো অনুরোধ করছি, বাচ্চার উপরে চিৎকার চেঁচামেচি করবেন না, প্যানিকড হবেন না। অনুরোধ করছি, বাচ্চাকে কিচ্ছু বলবেন না, তাকে জড়িয়ে ধরুন, পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্পর্শটা তাকে দিন, তাকে বুকের সাথে রাখুন, তাকে একা রুমে নিয়ে গিয়ে শান্ত গলায় কথা বলুন। মা বা বাবা, আমি জানি তোমার সাথে খারাপ কিছু একটা হয়েছে, তুমি কিচ্ছু ভয় পেও না, এতে তোমার কোনো দোষ নাই, তুমি কোনো পাপ করো নাই, মা বাবা সব সময় পাশে আছে, থাকবে। এই খারাপ মানুষটাকে আমরা শাস্তি দিব, তুমি এটা নিয়ে চিন্তা করো না। বাচ্চা যখন বুঝবে যে সত্য বললে সে কারো বকা বা শাস্তি খাবে না এবং মা বাবার বুকে সে আশ্রয় পাবে, তখন সে দেয়াল ভেঙে কান্না শুরু করবে এবং আপনার সব প্রশ্নের উত্তর দেবে। আমাদের একটুখানি অসচেতনতা, অন্ধবিশ্বাস এবং লোকলজ্জার ভয়ে এইটুকু বাচ্চার পুরো জীবনটাকে জীবিত লাশে পরিণত করে। আত্মীয় হোক, বন্ধু হোক, বাচ্চার সুরক্ষার দেয়াল যেন ভাঙতে না পারে চোখ কান খোলা রাখতে হবে। আপনার বাচ্চার আচরণের দিকে নজর দিতে হবে। এবং এই ভিডিওটা একটুখানি লম্বা হয়তো, কিন্তু প্লিজ ভিডিওটা সবার কাছে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব, একটা বাচ্চাকে রক্ষা করার জন্য। না জানি আমি যখন ভিডিওটা দেখছি তখন কোন ঘরের কোনায় কোন অবুঝ শিশুটা নির্যাতনের শিকার হচ্ছে এবং সেও হয়তো সারা জীবন তার বুকের মধ্যেই ক্ষত বয়ে বেড়াবে, অথবা কোনো এক সময় হাল ছেড়ে চলে যাবে। অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করবেন এবং আমার ভালো কাজগুলোকে সাপোর্ট করতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।